নমস্কার বন্ধুরা, মো কিচেন অফিসিয়ালে আপনাদের সবাই। আজকে আমি বানাতে চলেছি চিকেন কষা বানাতে দেখি প্রথমে কি লাগবে। প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য প্রথমে আমাদের নুন দিতে হবে, স্বাদ পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। পুরো রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। আদা ও রসুন বাটা, কুচনো পেঁয়াজ, এইগুলো দিয়ে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। আমাদের ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করার পরে এটা আমরা আধা ঘন্টা এভাবে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমরা সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমরা আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে নিয়ে প্রথমে দেবো নুন, হলুদ, এগুলো আমরা ভালো করে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে ফেলবো। আলু আমাদের ভাজা হয়ে গেছে, এরপর কড়াইতে আমরা দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, জিরেগুলো কালো কালো হয়ে আসলে এবার গোটা পেঁয়াজ আমরা দিয়ে দেবো। গোটা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর আমরা একটু সামান্য হলুদ দিয়ে দেবো। হলুদটা দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে, লাল লাল হবে। এভাবে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে এবার আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে একটু আমরা ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো একটু ভাজা হয়ে গেলে এরপর আমরা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে আমরা একটু নুন দিয়ে দেবো। টমেটো দিয়ে নুন দিলে কী হবে, টমেটোগুলো নরম হয়ে যাবে। টমেটো দিয়ে নুন দিয়ে একটু আমরা ঢেকে দেবো। ঢাকনাটা আমরা খুলে দিয়েছি, খুলে দেখছি টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসগুলো আমরা দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। আমরা আলুগুলোও দিয়ে দেবো একসাথে। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস আর আলু যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমাদের এইভাবে কষিয়ে যেতে হবে। মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে, এবার আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমরা এবারে মাংসটাকে ঢেকে দিচ্ছি।
ঢাকনাটা খুলে আমরা একটুখানি নেড়ে দিলাম, দেখতে পাচ্ছি মাংসটা বেশ অনেকটা কষে এসেছে। যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হবে, তেল ছেড়ে দিচ্ছে, আমাদের এভাবে কষিয়ে যেতে হবে। মাংসটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন আমাদের আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে যাচ্ছে, ভালো করে তেলও ছেড়ে গেছে। আমরা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে আমরা গরম জল দেবো। আপনারা কিন্তু ভুল করে মাংস কষানোর পরে ঠান্ডা জল দেবেন। এতে কী হবে, যে সলিড মাংস যেগুলো হয় সেগুলো শক্তই হয়ে থাকবে, নরম হবে না। আর গরম মাংস দিলে কী হবে, প্রত্যেকটা মাংস ভালো করে গলবে ও নরম হয়ে থাকবে। এরপর আমরা যে গরম জলটা করেছিলাম, শিল নোড়া ধোয়া যে জলটা, সেই জলটা আমরা গরম করে দিয়ে দিচ্ছি। এতে কী হয়, মাংসের স্বাদটা ভালো হয়। গরম জল একটু ফুটে আসলে আমরা মাংসটাকে ঢেকে দেবো। ঢাকনা খোলার পর মাংসটাকে আমরা ভালো করে নেড়ে দেবো। মাংসটা আমাদের প্রায় হয়ে এসছে। এবার এতে আমরা দিয়ে দেবো চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা দিয়ে আমরা খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। চিকেন কারি মশলা দেওয়ার পরে আমরা একটু গরম মশলা দেবো, একটু নুন দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটে নিলেই তৈরি আমাদের চিকেন কারি বা চিকেন কষা।